ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জয়নাবকে বলছেন, বোন আমার নানা মুস্তাফার পাগড়িটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে শেষের মতো বেঁধে নি সবুজ কালারের পাগড়ি। বলছেন, ওগো বোন আমার আব্বা আলী শেরে খোদার তালোয়ারখানা আমাকে দাও, আমিরে হামজার ঢালখানা দাও। আল্লাহু আকবার। সুন্দরভাবে তিনি সাজগোজ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য সুবহানাল্লাহ, তিনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য চলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? বিবি জাইনাবকে বলতেছেন, বোন আমাকে নানা মুস্তাফার পাগড়ি খানা দাও রে, দাও পাগড়ি খানা দাও। পাগড়ি তিনি পরে নিলেন, আমিরে হামজার ঢাল খানা নিয়ে তালোয়ার আলী শেরে খোদার নিয়ে এবার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। কেউ নাই রে বাবা, কেউ নাই। ছেলেগুলো সব আল্লাহর রাস্তায় চলে গেল, ভাই ছিল সব চলে গেল, সঙ্গের সাথী ছিল সবাই চলে গেল, সবাই যেন শহীদ হয়ে গেছে বেরাদার। শেষ পর্যন্ত ইমাম হোসাইন কি করলেন? এবার দোলের উপর চেপে, ঘোড়ার উপর চেপে কারবালার জমিন যাওয়ার জন্য এবার লাগামে টান দিয়ে বলছেন, চল রে দুলদুল চলো, এ ঘোড়া আগে চল, আগে চলো। ঘোড়া সামনের পা দুখানা চাড়িয়ে নিয়ে আবার নিচে রেখে দিয়ে আওয়াজ করে, ঘোড়া আগে চলে না, চলে না। হোসাইন বারবার লাগাম ধরে টানে, চলো চলো চলো, ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের ঝান্ডা বুলান করতে হবে, চলো। কিন্তু যখন লাগামে টান দেয়, ঘোড়া যেন পা সামনে খাড়া করে দাঁড়িয়ে যায়, ঘোড়ার যেন চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ে। শিবনগরের ইসমাইল সিভিক পুলিশ 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন যখনই টান দিচ্ছে, ঘোড়া সামনের পা চেড়ে নিচ্ছে, আওয়াজ করছে, ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে। আরবার টানছে, যায় না কেন? চল, যাচ্ছে না। ঘোড়া যেন আমার রবের কাছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি অবুলা জানোয়ার, ঘোড়া আমি কথা বলতে পারি না। আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার জবান খুলে দাও, জবান খুলে দাও। কেন আমি আগে চলছি না, বাড়ছি না, একবার বলে দিও। আমার আল্লাহ জবান দিয়েছেন বেরাদার, ওই জবানে খুলে আপনারা বলতে আরম্ভ করেছেন, হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওগো হোসাইন আমি দুলদুল আগে চড়বো, আগে যাব, আগে বাড়বো, কিন্তু আমি যাব কেমন করে? নিচের দিকে তাকিয়ে দেখুন, নিচের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহু আকবার কবীরা। ইমাম হোসেন পাক যখন এবার তাকিয়ে দেখছেন নিচের দিকে, দেখছেন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চি মেয়ে সাকিনা আল্লাহ আল্লাহ 2 কদম ধরে নিয়েছে বেরাদার, ঘোড়ার 2 পা ধরে আপনার রেখে দিয়ে কান্না করতেছে। বেনামে দিয়েছে 500, হলো 18 না 19 গো, আমি ভুলে গেলে একটু ভুলে দিয়ে কোন দিকে তাল রাখবো নাকি, যা হলো 18 বা 19 হলো। আর একটা দেন নামা কেউ নাই, একদম 20টা বলি দি, যা হলো হলো। ও মা, আমার দাদি, ও নানি, কেউ নাই গো? নিজের নানিকেও এত বলো নানি বলিনি গো। সুবহানাল্লাহ, নাকি বলছে? সুবহানাল্লাহ। এই দাদি নানি কেউ থাকলে 500 টাকা আবদার করলাম, 20টা একদম দিই, তারপর একদম শুরু করে দেবো, চাহা চাই নাই। আছেন কেউ? 500 টাকা। এই দাদু ভাই আপনাদের মধ্যে খুশি মনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করবো, আল্লাহ রিজিকের মালিক, বন্টনকারী আমার নবী মুস্তাফা। জোরে বলুন, আর একটা জোরে বলুন, সুবহানাল্লাহ। আসুন বাবজিন আমার ভাইরা, আল্লাহ আকবার। এবার দেখছেন ওই বাচ্চা মেয়ে ঘোড়ার 2খানা পা পিচকার ধরে কান্না করছে। নাম কি মেয়েটার? জোরে বলুন। সাকিনা। নাম বললাম না, নামটা কি? সাকিনা। ইমাম হোসেন নেমে গেলেন, নেমে যাওয়ার পর বলছে, মা কাঁদিস কেন?
তো বলছে আব্বা কারবালায় যাকে দেখলাম যেতে আর ফিরে আসলো না গো আব্বা, তুমি চলে যাবে তুমি আসবে না, আব্বা কাকে বলে ডাকবো জোরে বলুন। বাচ্চা মেয়ে, এই আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ওই কারবালার ময়দা হতে, কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে, আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। যার আব্বা হারিয়েছে আমরা, এ মামুন আমার বাবা জীবন, তারা যদি একটু গভীর মধ্যে শুনেন আব্বা চলে গেছে কবরে, তাহলে দেখবেন চোখের পানি আর দাঁড়াবে না, যদি সত্যি আপনি আব্বাকে ভালোবাসেন। এই বাচ্চারা যখন আব্বা বকরে কাউকে ডাকে, যার বাপ নাই, একটু যদি স্মরণ করে আমার আব্বা থাকলে আমিও বলতাম ইস কি গো, ঠিক না? কত কষ্ট করেছে বাপ, কত পরিশ্রম করেছে এই ছেলে মেয়েকে। আজকে সুবহানাল্লাহ ঈদ আসলে নিজে পোশাক নেয় না, নিজে পায়ের জুতা কিনে না, আজকে ছেলে মেয়েকে দেয়, দেয় না দেয় না? কিন্তু আমার আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে কি জানেন, ওই ছেলে মেয়েগুলো আব্বাকে মাকে কেমনে ভুলে যায়, কেমনে ভুলে যাও না, ভুলিও না। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমার প্রতি কর্তব্য করেছি তোমার মা বাপকে তুমি দেখভাল করবে, জোরে বলুন। মা বাপকে তুমি দেখভাল করবে, ওই মা বাবার পদতলে খিদমতে তোমার বেহেশ, তোমার জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে কাঁদাবে, বাপকে কাঁদাবে, আর তুমি আজকে মনে করবে যে আমি স্বর্গ যাবে, জান্নাত যাব, না না না, কখনো না। মা যদি উহ শব্দ করে নাই, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? ওই দিকে লক্ষ্য করে শুনুন। বলছে ভাইজানে ইমাম কাসেমে গেল ওই কারবালা ময়দানে, আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জ্বলে গো বুঝি আমার কলি যায় গো আব্বা আমার কলি যায়। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জ্বলে গো বুঝি আমার কলি যায়। কেমন করে সইব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। যাই হোক বাবজিন আমার ভাইয়েরা, আগে দিয়েছেন 200, আবার দিলেন 300, 20টা পুঁজি দিলেন 500। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরভীত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন বাচ্চা মেয়েকে সোহাগ করলেন, আদর করলেন, কপালে চুমা দিয়ে বলছে মা ইসলামকে রক্ষা করতে হবে, মা আমাকে যেতেই হবে, যেতেই হবে, জোরে বলুন। ফিরে না আসি না আসি মা, যেতে কিন্তু আমার হবে। তবে মা তুমি এই দুনিয়ায় আর যদি আমাকে না পাও, আমাকে জান্নাতে পাবে, জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসাইন এবার দুলদুলের ওপর চেপে ডুরাতে আপনার টান মেলার পর চলতে আরম্ভ করলেন। ইমাম হোসাইন কারবালার ময়দান
ময়দানে হাজির হওয়ার পর বলছেন ওর উমর সাদ হুরমলা পাবে ওয়াজিদের লস্কর ইবনে জিয়াদের লস্কর আমি ইমাম হোসেন এসেছি যাকে তোরা আজকে হত্যা করার জন্য যার মাথা কাটার জন্য তোরা তৈরি হয়ে আছে আমি ইমাম হোসেন পাক এসেছি তবে আমাকে একটু বক্তব্য দেওয়ার সময় দাও আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ যদি না বলি কিয়ামতের দিন কঠিন দিন আমার নবী শাফাতের কান্ডারি ওই নবী মুস্তাফার কাছে তোমরা আলাদা কিছু বলবে আমার আল্লাহর হুজুরে আলাদা কিছু বলবে না 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 একটু আমি পরিচয় দিয়ে দিই তোমরা নামের মুসলমান সেজেছো তোমরা কালমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কালিমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আমার নানা না ওটা কি আমার নানা না বক্তব্য চলছে সব এজিদি লস্কর ইবনে জিয়াদের লোক সবাই শুনছে উমর সাদ হরমুলা পাপি সবাই শুনতেছে আল্লাহ আকবার কবিরা ইমাম হোসেন বলছে শোনো আমি ওই হোসাইন যে নবী মুস্তফার আজানে নাম শোনো একামতে নাম শোনো আত্তাহিয়াতের মধ্যে পড়ো আজকে দুরূদ শরীফের মধ্যে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওই আলকে আমি ইমাম হোসাইন না তোমরা নামই মুসলমান শুধু কালেমা পড়েছো জবানে আর ওই নবীর ধ্বংসকে তুমি ধ্বংস করতে এসেছো কিয়ামতে কি জবাব দেবে আল্লাহর হুজুরে কি বলবে নবী শাফাতের কান্ডারি নবীকে কি বলবে বক্তব্য চলছে আসুন বেরাদার ইমাম হোসেন আরো বলতেছেন ও গয়াজিদি লস্কর আল্লাহর নবী শাফাতের কান্ডারি নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর এই হুজুরকে তোমরা কেমন করেছে রাধা খাবে আমার নবী কামলিওয়ালা মুস্তাফা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফাত করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে তোমরা কেমন করে তিনার কাছে উপস্থিত হবে ওয়াজ করতে আরম্ভ করেছেন বেরাদার ইমাম হোসেন আর একটু স্মরণ করে দিলেন আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম নবী নামাজ পড়াছিলেন আসরের জামাতে নামাজ অবস্থায় আমি নবীর কাঁধের উপর পিঠের উপর চেপেছিলাম তাই নবী লম্বা সেজদা করে দিয়েছিলেন এক নাই দুই নাই 72 বার তাসবিহ পড়েছিলেন ওগো এজিদি লস্কর বলো 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 তোমরা আল্লাহর নবীকে কি সেদিন শোনাবে বলবে বাপজিন আমার ভাইরা যখন বক্তব্য চালু বক্তব্য অবস্থায় যত এজিদি লস্কর ছিল বেশিরভাগ তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছিল তারা বলতেছিল ভাবতেছিল এটাই দুনিয়া লয় দুনিয়া শেষ হয়ে যাবে ধন দৌলত টাকা পয়সা হীরা জওহর আছে সব শেষ হয়ে যাবে কিন্তু নবীর শাফাত আমরা পাবো না তাদের চোখ দিয়ে পানি ঝরছে উমর ও সাদ হুরমুলা পাপি দেখলো এইভাবে যদি কাঁদে আর বক্তব্য চলে তাহলে লড়বে না কেউ ইমাম হোসেন তো জিতে নেবে না 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 এটা হতে দেব না বলছে হোসাইন তোমার বক্তব্য বন্ধ করো তুমি বলো ইয়াজিদের হাতে হাত দেবে না তুমি যুদ্ধ করবে ইমাম হোসেন বললেন আমি যুদ্ধের জন্য রেডি আছি আমি জানি যুদ্ধ করে তোমাদের সঙ্গে লড়ে আমি পারবো না আমি শহীদ হয়ে যাব আমার যেমন বেটারা ভাইরা আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে রক্তে লালে লাল হয়ে গেছে আমিও জানি আমাকে শহীদ হতে হবে তারপরও আমি লড়বো শহীদ হব জোরে বলুন সুবহানাল্লাহ বাতিলের হাতে লিখেছে মসজিদে দান করিলাম তারিখ 9/3/24 আলাইপুর বাবার নামে মার নামে বোনের নামে কিনারুল এবং ইদোবার নাকি ইদোরার নামে মোট 3 বস্তা সিমেন্ট দান করিলাম আষাঢ় মাসে আচ্ছা আষাঢ় মাসে বাকি সুবহানাল্লাহ যেটা পেয়েছে সেভাবে লিখেছে যা হোক ইনাদের নামে সুবহানাল্লাহ 3 বস্তা সিমেন্ট দিয়েছেন সুবহানাল্লাহ আলাইপুর থেকে
এই দেখেন নামগুলো আপনারা চিনতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। হ্যাঁ, খিচুড়ি হচ্ছে কোনটে আগে কেন বলেননি, আমি খাইয়ে আসতাম। সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই? হ্যাঁ, কোথায় হয়েছে? হ্যাঁ, স্কুলে খিচুড়ি চলছে। যদি মনে করেন আমরা খাবো তাহলে চলে যান, খেয়ে আসবেন। তবে একসঙ্গে যায় না, না তো জালসাটাই মাঠে আসবে। প্রধান বক্তা খিচুড়ি খাবে আসে না, কি বলছেন? এই জন্য যাদের প্রয়োজন খুব 2-4 জন 10 জন করে যান, খেয়ে আসুন, খেয়ে একদম চলে আসবে এখানে, নাকি বলছেন? ফ্রি ফ্রি না টাকা, একদম ফ্রি। হ্যাঁ, শুধু এখানে কিছু দেন, কি বলছেন ভাই? হ্যাঁ আসেন ভাই। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে খাবার ব্যবস্থা কমিটি করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তবে এখানে মা বোনেরা যেমন আছে, ঝাঁক একদম কত ভালো লাগছে না? হ্যাঁ, একদম সুন্দর। তা তো অনেক মা হয়তো খিচড়ি খেতে চলেই গেল। হ্যাঁ, এইভাবে যদি বাবা জীবন ভাইয়েরা থাকতো, যুবকরা থাকতো, আরো কত ভালো লাগতো, না কি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে যখন আসছিলাম তখন অনেক বক্তাতে ফোন করে বলছে, হুজুর যা আন লোকজন হয়েছে না, মানে আগে আগে যারা গেছে প্রথম দিন দ্বিতীয় দিন। আমি যে যাই আল্লাহর নাম করে প্রিয় মসজিদে নিয়ে গাঁকতে চলতে আছে। আজকে আপনার যেখানে ছিলাম আমি, একদম দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর, নাম শুনেছেন? বুনিয়াদপুর। ওখান থেকে আপনার গাড়ি ধরে এই মসজিদে যখন নামলাম দিন 12টার সময়, সারাদিন পরিশ্রম করে একটু জোহরের নামাজ পড়ার পর একটা ফাতিহা ছিল দোকানে ফাতিহা করে একটু আরাম করলাম। আবার আসর পর ঘোরাঘুরি করলাম, আবার মাগরিব পরেতে এসা পড়িয়া আবার আসলাম। আর একটা আছে, আল্লাহ আল্লাহ কাছে কতদিন চলবে, নাকি বলছেন? এই যে চিল্লি একটা কম ব্যাপার মনে করেন না, যে আল্লাহ বলেছেন আপনাদের দোয়া আছে, আমার মা বোনদের দোয়া আছে, এই জন্য, নাকি বলছেন? কিন্তু যদি আধ ঘন্টা আপনি বলেন, আপনার অভ্যাস না থাকলে পারবেন না। আল্লাহ বলেছেন আর একটা আছে, তারপর আরাম নিব, আল্লাহ যদি নেওয়াই গোটা রমজান মাস, নাকি বলছেন? হ্যাঁ, কালকে আছে আপনার সাহেব রামপুর। কোথায়? সাহেব রামপুর জলঙ্গি, একদম বর্ডারের ধারে, বিশাল বড় জালসা। তো যা হোক, সেখানে আগামী কালকে যাব, শেষ জালসা। তাহলে একদম এই বছরের শেষ রোজার আগে, আবার রোজার পরে আবার চলবে ধুমধাম করে, নাকি বলছেন? রোজার পরে এক এক করে একদম 13 দিন লিখা আছে। 13 দিন, ওই 13 দিনের মধ্যে একদিন না দুদিন আবার ডবলও আছে, কিছু করার নাই। এই বালাগাছিতে মারতে হবে, নসিপুর বালাগাছি জাফর মোড়, তারপর ওখান থেকে আবার চলে যাব ওই চালতাতলা আজিমগঞ্জ ঘাট পার হয়ে, এরকমও করতে হবে। তো ঈদের পরের দিন থেকে একদম লাগাতার আবার 13 দিন, এরপরে আবার যদি এই রোজার মধ্যে আসে তো ধরবো, নাকি বলছেন? তো যা হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো আসুন বাবজিন আমার ভাইরা, তবে এই ফাঁকে যারা আছেন, বাকি মনে করছেন 100-200 দিব, দিয়ে দেন একটু, এরাও না বসে আছে। হ্যাঁ, 1 লাখ শেখ 2 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? যদি থাকেন এভাবে সিমেন্ট লিখে দেন। টাকা যদি বাকি মনে হচ্ছে নগদ নাই, তো আপনি 2 মাস পর 4 মাস পর দিবেন, নাকি বলছেন? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিয়ে, কি গো? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিবেন। আর তাও যদি না পড়েন তো মরার পর দিয়েন, যান। মরার পর আর হবে গো, মরে গেলে আপন চললো। হ্যাঁ, তাজরুল ইসলাম আলাইপুর। এই বাচ্চা যাচ্ছিস কোথায়? সুবহানাল্লাহ। তাজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। এদের বাচ্চা ছেলে সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছেন, মায়া দিয়েছেন 500 টাকা। কি নাম? মানিক। কত? 500 টাকা। এটা আপনার কেউ? এটা ওই পুচকিটা ছেলে। সুবহানাল্লাহ। এদের 500 টাকা দিয়েছে, তাহলে হইলেও 21 টা। কে দিল? তেজবুল, 1000 টাকা। তেজবুল শেখ, আল্লাহ কবুল করুন, আমিন। তো এইদিকে হলে 21 টা, আর 9টা যদি হয়ে যেত গো, খাস করে একদম অন্তর থেকে দোয়া করতেন। ওয়াজল বাড়ি কোথায়? আলাইপুর ওয়াজল, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। একটু দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। আসুন বাবজিরা আমার ভাইরা, আর আপনারা শুনতেও থাকুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হাত দেব না ইয়াজিদের হাতে, কারণ ইয়াজিদের হাতে হাত দিলে ইসলামটা বাদ হয়ে যাবে, ইসলামটাই ধ্বংস হয়ে যাবে। আসুন বেরাদার, ইমাম হোসাইন বক্তব্য আর দিতে দিলেন না, বন্ধ করলেন
করলেন, কারণ মানুষ সবাই কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। হুসাইন বলছেন, শুনুন, আমি মারা যাব, এক কথায় শহীদ হব, শহীদের রক্ত লালে লাল হয়ে যাব। আমার সঙ্গে লড়াই করার জন্য এসো। আমি লড়বো লড়বো লড়বো, আমি অ্যাসিদের হাতে হাত দেব না। আমি জানি মৃত্যুবরণ করব, মওতের স্বাদ আমাকে চাখতে হবে, তারপরও আমি ইসলামকে জিন্দা করব। সামায়নে এক বস্তা আলাইপুর আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, ইমাম হোসেন লড়তে আরম্ভ করলেন। বেরাদার, একের মোকাবেলা একের সঙ্গে লড়াই হয়। আজকে লড়াই করেছেন, মোকাবিলা করতে পারে না কেউ, পারে না। ইমাম হোসেন বলছেন, গো ইয়াজিদি লস্কর, আমি না খেয়ে আছি, না পান করে আছি, 3 দিন পেটে দানা যায় না। পানি কি জিনিস, পানি আমাকে তোমরা দাও না। 6 মাসের আলী আসগার গো, পানি দাও না। এসো লড়াই করব, মোকাবেলা করব, পেটে দানা পানি নাই, তারপর মোকাবিলার জন্য তোমরা আসো না। এসো লড়াই করব। একের মোকাবেলা এক কেউ করতে পারে না, কারণ যে আসে তাকে কলা গাছের মতো কেটে দেয়। জোরে বলুন, বাজুতে কি পাওয়ার। 3 দিন না খেয়ে, 3 দিন পানি বন্ধ, ফুরাত নদীর পানি পান করতে দেয় না। আল্লাহু আকবার কবিরা। তারপরও বাজুতে কি ক্ষমতা। তিনার বাপ হচ্ছে আল্লাহর বাঘ, শেরে খোদা। জোরে বলুন, আল্লাহর বাঘ বলা হয়েছে, শেরে খোদা। শের মানে বাঘ, খোদা মানে আল্লাহ, আল্লাহর বাঘ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তারই খুন, তারই রক্ত ইমাম হোসেনের মধ্যে, মা ফাতেমার লাল। জোরে বলুন। ইমাম হোসেন দেখলেন মোকাবেলায়, একের মোকাবেলায় কেউ করতে আসে না। হোসেন বলছে, শোনো গো, যখন একের মোকাবেলা করতে পারো না, তোমরা লড়াই কেমন করে করবে একবার বলো। সবাই বলছে, ইয়াজিদি লস্কর বলছে, শোনো হোসাইন, যদি জানে বাঁচতে চাও ইয়াজিদের হাতে হাত দাও, আর যদি না দাও আমরা একসঙ্গে তোমাকে ব্যাটজালের মতো ঘিরে নেব, ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করব, গোল করে তোমাকে ঘিরে নেব, তীর বল্লম নেজা তোমার উপরে চলবে। হোসেন বলছে, আমি গোলামানে মুস্তাফা, जाते ने से नहीं डरते, ये सरकार जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलूं सुभान अल्लाह। जान দিয়ে দেব, ঈমান দেব না, ইসলাম ধর্ম নষ্ট হতে দেব না। এসো লড়াই করব, মোকাবেলা করব। এ বাপজিরা, আমার সোনার চাঁদেরা, হোসাইন আজকে লড়াই করতে আরম্ভ করলেন। চতুর্দিকে হামলা হচ্ছে, আক্রমণ করছে বেরাদার। ইমাম হোসেন প্রত্যেকের দিকে তাকিয়ে বেরাদার ঢালে রুখছেন আর লড়াই করছেন। লড়াই করতে করতে তাদেরকে আপনার কলা গাছের মতো কাটতে ইমাম হোসাইন শেষ পর্যন্ত ফুরাত নদীর তীরে পৌঁছে গেলে। এটা জোরে হবে না? ইয়াজিদি লস্করের ভিতর দিয়ে কলা গাছ যেমন করে কাটে, এইভাবে কাটতে বাজুতে পাওয়ার কি, আজকে শেষ পর্যন্ত ফুরাত নদী এত প্রহরী দিয়ে সাজিয়েছে, তাও ইমাম হোসেন চলে গেছে। জোরে বলুন। হোসেনে পাক ফুরাত নদীতে যাওয়ার পর আল্লাহু আকবার, নদীতে নামিয়ে গেলেন। ওই ফুরাত নদীতে নামার পর নিজে মনে করলেন একটু পানি পান করি, 3 দিনের ভোকা পিয়াসা, পানি কলিজা শুকিয়ে আছে, একটু পানি পান করি। আল্লাহু আকবার কাবিরা, পানি হাতে উঠালেন। আতাউর রহমান 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারের সালাত। আতাউর রহমান উর্ফে পচা ছিল নাকি ছোটতে, 5 বস্তা সিমেন্ট আতাউর রহমান হয়। আল্লাহ কবুল করুন। আরো দিয়েছে 150 টাকা আরেকজন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। समंदर का पानी सूखता नहीं और दाताओं का हाथ रुकता नहीं। जोरे बोलুন না সুবহানাল্লাহ। সমুদ্রের পানি শুকায় না আর দানকারী দিয়েই যাচ্ছে নাকি বলছে? সুবহানাল্লাহ। দিতে থাকুন। এই মা শুনেন তবে, বাবা জীবন ভাই শুনুন, আজকে ইমাম হোসেন পানি উঠালেন।
পানি একটু পান করে নি, শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, বল বাড়বে, হিম্মত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি পানি উঠিয়ে নিলেন, পানি তুলেছেন। ইমাম হোসেন পাক পানি নেওয়ার পর পানি পান করতে যাবেন, এইভাবে পানি ধরেছেন বেরাদার। চোখের পানি মনে হচ্ছে বের হচ্ছে না, চোখ দিয়ে রক্ত বেরানোর মতো বের হচ্ছে। ইমাম হোসেন কাঁদে আর বলছেন, আল্লাহ এই পানি আমার আলী আসকার পান করতে পারলো না, এই পানি আমার আলী আকবর পান করতে পারলো না, আমার কাসিম পান করতে পারলো না, আব্বাস সালামদার পান করতে পারলো না, হুর গিলমান আজকে পান করতে পারলো না। বেরাদার এভাবে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। পানি দেখছেন, পানি দেখছেন, এই পানি আমি কেমন করে পান করব? এই দেখেন পানি ধরে আছে, ধরে আছে। ওইদিকে হুরমুলা পাপিকে বলছে, শোনো ইমাম হোসেন যদি পানি পান করে নাই, পানি যদি আজকে পেটের মধ্যে চলে যায়, তোমরা কেউ জানে বাঁচবে না। না খেয়ে না পান করে যদি এত ক্ষমতা, পানি যদি পেটে চলে যায়, ক্ষমতা হিম্মত বেড়ে যাবে। নিশান লাগাও। নিশান লাগালো, তীর চলছে চতুর্দিক থেকে। আল্লাহ আকবার। একটা তীর এসে পড়লো কোথায় জানেন? আল্লাহ আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন একদম ইমাম হোসেনের পাকের ঠোঁট মুবারকে। কোথায়? এই ঠোঁট, ওপরে ঠোঁটে আপনার তীর আসার পর লেগে গেল। ইস, যেমন তীর লাগলো, ঠোঁট কেটে গেল, রক্ত ঝরে ওই যে পানি ধরে আছেন, ওই পানিতে রক্তর ছিটা পড়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল। পানি যখন লাল হয়ে গেল, একজন মা ছেলের নামে 500 দিল, হলো 23। আর কেউ নাই মা? আরো চাহাবো? আমার দাদি কত ভালো গো, সুবহানাল্লাহ। এই মা দেন, এভাবে হবে ইনশাআল্লাহ। 30টা হয়ে যাক। কি হলো? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, আল্লাহর রাস্তায় দোয়া করব। এতগুলো নারী পুরুষ, আল্লাহ তো কারোর হাতকে পছন্দ করবে গো। এই মা, হ্যাঁ 5 মাস পর 10 মাস দাও টাইম, কিন্তু দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। যা হোক বাপজির আমার ভাইরা, এদিকে ব্যবস্থা চলছে। ইমাম সাহেব আপনাদের খুবই ভালো গো, খুব চেষ্টা করে নিজের তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেন, কত আদর করেছে দেখেন না, বুঝছেন? নাহলে 10 মাস পর দিয়ে ফোন লাগিয়ে দিয়েছে কাকে, বুঝতে পারলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হোক, উনি ব্যবস্থা করছেন, করুক। এই ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন না, করবেন না? যেটু জোরে বলেন, এই আপনাদের ইমামের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ যেন তারও বালা মুসিবত বিপদ দুর্ভিত করে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, একটু দোয়া করেন। এই মানুষের দোয়াই আল্লাহ কবুল করেন, ঠিক না? একটু অসুস্থ আছে কোনো দিক দিয়ে, আল্লাহ যেন শিফায়ে কামিল দেন, আল্লাহ যেন আগের মতো তাকে ফিরিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু অসুস্থ আছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক বাপজিরা আমার ভাইরা, মানুষের বিভিন্ন রকমের অসুখ আছে না নাই? তো যা হোক বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু শুনুন। সামনেকার ঠোঁট মুবারক তীরে কেটে গেল, আর যেমন কাটলো রক্ত কোথায় পড়লো? পানিতে পড়লো, পানি লাল হয়ে গেল। ইস, আসুন বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানি ছেড়ে দিল, ফেলে দিল হাত থেকে। বলছেন, আল্লাহ আজকে আমার ছেলে পানি পান করতে পারলো না, আজকে আমার ভাই পান করতে পারলো না, অনেক সাথী আমার সঙ্গে এসেছিল তারা পান করতে পারলো না, শাহাদাতের জাম পান করে নিল গো খোদা। আমি পান করবো মনে করলাম, কিন্তু রক্ত লালে রঙে গেল, আমিও পান করবো না। হোসাইন পানি ছেড়ে
ফেলে দেওয়ার পর দুলদুলকে ওই ঘোড়াকে বলতেছে, শোনো দুলদুল, শোনো ঘোড়া, তুমি পানি পান করো, কারণ আমরা যেমন পানি পান করতে পারি না, তুমিও পাও না, তোমাকেও পানি দিতে পারি না, তুমিও পান করো, তুমিও পান করো। অবলা জানোয়ার রে বাবা, ঘোড়া চার পায়ে জানোয়ার, আজকে মাথা হিলিয়ে দুলিয়ে বলছে, হোসাইন গোলাম আরে মুস্তাফা পানি পেল না, পেল না, পেল না, আমি দুলদুল ঘোড়া, আমিও পানি পান করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দেখেন হর কত বরকত আছে না, কি বলছেন? পাঞ্জাবের ছেলে সেরাজুল, পাঞ্জাবের ছেলে সেরাজুল, 10,000 টাকা। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সেরাজুল কোথায় আছে? যদি থাকতে একটু হাত মিলাতাম, আর তোমার কাছে চাইবো না। সেরাজুল যদি থাকো একটু দেখা করো, আমিও দেখবো একটু চেহারা, খাস করে দো আছে যদি থাকো। পাঞ্জাবের ছেলে সেরাজুল ইসলাম। নারা তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, দ্বীন ইসলাম জালসা কমিটি, সুবহানাল্লাহ। পাঞ্জাবের ছেলে সেরাজুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা যে আশা এই গভীর রাত্রিতে নামটা লিখিয়েছেন 10,000 টাকা, আল্লাহ তার জীবনের লস দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্যে খেতে খামালে আল্লাহ তুমি বরকত দাও, বালা মুসিবত বিপদ থেকে দূরভীত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবো হাত উঠিয়ে সবাইকে নিয়ে। শুধু বেশি দিয়েছে তা না, আপনারা 110, 20, 50 দিয়েছেন, 100, 500 দিয়েছেন, আপনাদের জন্য হাত উঠাবো।